আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেবেকাস কুইজিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ডেজার্টের রেসিপি দেখতে। আজ আমি খুবই আনকমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা উপভোগ করবেন। তো চলুন শুরু করি। এর জন্য আমি একটি মিক্সিং বোলে দুইটা ডিম নিয়েছি। ডিম দুইটা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থেকে থাকলে ওটা 1 ঘন্টা আগে বের করে নেবেন এবং কুসুমটা যেন ডিমের সাদার সঙ্গে মিশে না যায়, ফেটে না যায়, সে ব্যাপারে খেয়াল করতে হবে। একটু সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে কিন্তু ডিমের সাদা অংশ থেকে ফোম করা যাবে না। আচ্ছা, আমি কুসুমটা আলাদা করে একটা ছোট বাটিতে রেখে দিলাম, আর এবার সাদা অংশ দিয়ে আমি ফোম করব। সেক্ষেত্রে আপনারা বিটার দিয়ে, হ্যান্ড বিটার দিয়ে করতে পারেন অথবা হুইস্ক দিয়েও করতে পারেন। আমি এর মধ্যে গুঁড়া চিনি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। তবে চিনিটা একবারে দিবেন না, অল্প অল্প করে চিনি দিতে হয় আর ফোম করতে হয়, বিট করতে হয় আর কি। হ্যান্ড হুইস্ক দিয়ে করলে আপনাদের সময়টা বেশি লাগবে, আর বিটার দিয়ে যদি এক বিটার দিয়ে করে থাকেন সেক্ষেত্রে সময়টা কম লাগবে। দেখুন, আমি কিছুক্ষণ পর পর অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিট করছি। এই সাদাটা ফোম করে এটাই হবে কিন্তু স্নো, বরফের মতো একটা অংশ বানাবো। পর্যায়ক্রমে অল্প অল্প চিনি দিয়ে আমি ফোমটা করে নিব। দেখতে থাকুন আপনারা। হুইস্ক দিয়ে করলে কিন্তু আপনার সময়টা একটু বেশি লাগবে। এই যে দেখুন, সুন্দর মতো হয়ে গিয়েছে। এটা কিন্তু উল্টালেও আর কিন্তু পড়ে যাবে না। এরকম সোচালো হলে বুঝবেন যে খুব পারফেক্ট মেরাং হয়েছে, এটাকে মেরাং বলে। আচ্ছা, এটা আবার সাইডে রেখে দিচ্ছি। এই প্রিপারেশনগুলো কিন্তু আগে করে নিতে হবে। এবার সাবুদানার স্টেপে চলে আসি। যেহেতু সাবুদানা স্নোবল, এটা আমি আধা কাপ সাবুদানা নিচ্ছি, নিয়ে এটাকে ধুয়ে নিব। ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট ধুয়ে নিলেই হবে। আচ্ছা, ধুয়ে নিচ্ছি। ধুয়ে জাস্ট এটা একটা পাশে রেখে দিবেন। সাথে সাথে চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি এখানে 1 লিটার পানি দিচ্ছি, সরি দুধ দিচ্ছি। এটা লিকুইড দুধ, লিকুইড আপনার ফুল ক্রিম মিল্ক দিচ্ছি। আপনারা হাফ ক্রিম মিল্ক নেবেন না, ফুল ক্রিমটাই নেবেন, এটাতে টেস্ট ভালো আসে। ফুল ফ্যাট আর কি, ফুল ফ্যাট যেই দুধটা বা গরুর দুধ একই কথা, ওটা নিয়ে একটু গরম হওয়ার সাথে সাথে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম এবং সাথে সাথে নাড়তে থাকতে হবে। কিন্তু এটা কিন্তু রেখে কোথাও যাওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। দুধটা পুড়ে গেলে কিন্তু একেবারেই খাওয়া যায় না, গন্ধ লাগে। তো ক্রমাগত এটা নাড়তে হবে, নাহলে সাবুদানাটা জমাটো বেঁধে যায় অনেক সময়। তো তো নাড়তে নাড়তে আমি খেয়াল করছি এটা কি স্টেপে আছে। যখন সাবুদানাগুলো ভেসে উঠবে দেখবেন, ভেসে উঠেছে এরকম পর্যায়ে খেয়াল করবেন সাবুদানার মাঝখানে হয়তো সামান্য একটু সাদা সাদা থাকবে। সেই সময় দেখুন সাদা সাদা সামান্য একটু আছে। আর একটু নাড়বো, আর একটু কিছুক্ষণ নেড়ে তারপরেই কিন্তু চিনি দিব। চিনি কিন্তু আগে দেওয়া যাবে না, চিনি আগে দিলে কিন্তু সাবুদানা সিদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যাবে। আর এই ডেজার্টটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, এটা কিন্তু একটু পাতলা মতো থাকবে, পরে আরেকটু টেনে আসে, এটা লিকুইড ফর্মে থাকবে আর কি। দেখুন অনেকটা স্বচ্ছ হয়ে গেছে এবং ভালো মতো একটা বলক আসলে, একটা বয়েল আসলে, তখন আমি এখানে 1 কাপের একটু কম চিনি দিয়েছি। আপনারা 1 কাপ পর্যন্ত দিতে পারেন, বাট তার থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না। চিনিটা বেশি হলে কিন্তু এই ডেজার্টটা ভালো লাগে না, লাইট একটা মিষ্টি হবে এটাই। আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দিচ্ছি আপনারা ঠিক এভাবেই দিবেন এবং এই রেশিওটাই ফলো করবেন, তাহলে একেবারেই মানে পারফেক্ট হবে আর কি। দেখুন, চিনি দেওয়ার কিছুক্ষণ পরে সামান্য একটু দুধ উঠিয়ে নিয়ে কুসুমের সাথে এটা মিলাই নিব। সরাসরি কিন্তু কুসুম ঢেলে দেওয়া যাবে না, এটা উঠায়ে একটু সুন্দর করে মিক্স করে তারপরে দুধের সাথে মিশাই দিতে হবে। নাড়তে থাকবেন 1 হাত দিয়ে, আর 1 হাত দিয়ে কিন্তু এটা ঢালতে থাকবেন, তাহলে এটা মিশে যাবে।
এই ডিমের কুসুমটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা টেস্ট হয়ে যায়, ক্রিমি একটা টেক্সচার হয়ে যায়। এবারে যেই ফোমটা করে রেখেছিলাম সেটাই চামচ দিয়ে এভাবে তুলবেন আর দিবেন। ডিমের কুসুম কিন্তু এটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না, এই যেই স্টিমটা উঠছে সেটাতে কিন্তু ওটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা মনে করবেন না যেটা কাঁচা থাকবে, এটা কিন্তু কাঁচা থাকবে না, এটা সিদ্ধ হয়ে যাবে। দেখছেন কিভাবে এটা ভাসছে, সাদা সাদা স্নো। আপনারা চাইলে সামান্য একটু উল্টিয়ে দিতে পারেন, আমার বাচ্চারা যেমন একটু উল্টাই দিলেই পছন্দ করে। আর যদি উল্টাই না দেন সেটা বেশি সাদা দেখা যাবে এবং একদম মানে তুলার মতো নরম থাকবে, সেটাও খেতে ভালো লাগে, বাট আমার বাচ্চারা একটু উল্টাই দিলেই পছন্দ করে। তো সেটা আপনাদের অভিরুচি, যেটা আপনাদের পছন্দ সেটা করবেন। সামান্য একটু ঢেকে রাখবেন, এটা হয়ে যাবে। 5 মিনিট ঢেকে রাখলেই যথেষ্ট। এই যে হয়ে গিয়েছে, আমি এবার উঠাই নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গিয়েছে, আপনারা ভাববেন না যে কাঁচা আছে। আচ্ছা, দেখেন আমি এটা উঠিয়ে সার্ভ করছি। আমাদের ডেজার্টটা কিন্তু রেডি। এটা আপনারা ফ্রিজে রেখে নর্মাল টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা ঠান্ডা খাবেন, এটা খেতে খুবই মজা। আপনারা ট্রাই করে দেখবেন, ট্রাই করে আমাকে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আপনি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। গেস্টটা কিন্তু খুবই পছন্দ করবে, একটু অন্যরকম ডেজার্টটা। দেখুন, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ডেজার্টটা যদি ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ডসদের সাথে। আর একটা লাইক দিতে ভুলবেন না, একটা লাইক পেলে আসলে আমাদের কাজ করার উৎসাহটা অনেক বেড়ে যায়। আপনাদের আমি একটা উঠাই দেখাবো, এটার কনসিস্টেন্সিটা কেমন হবে এটা আপনার কাছে থেকে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, এর থেকে কিন্তু বেশি লিকুইড রাখা যাবে না বা বেশি ঘনও করা যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এটা আসলে একেবারে লিকুইড ফর্ম থাকবে। দেখেন, খেতে অসম্ভব মজা। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। দোয়া করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।